নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্পেশাল চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু স্পাইসি, কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে, তাই একটু স্পাইসি চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, মানে চাটু যেটাকে, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কিচ্ছু করিনি, শুধু দুটুকরো করে নিয়েছি। দুটুকরো করে এখানে মিডিয়াম সাইজের 3খানা টমেটো আমি ভেতরের দিক করে প্রথমে সেঁকে নেবো, তারপর আবার ওপরের দিকটা সেঁকবো। আর তার সঙ্গে 3টে বেশ লাল লাল দেখে কাঁচা লঙ্কা এর সঙ্গেই আমি একবারে এর মধ্যেই সেঁকে নেবো। আপনারা চাইলে আগুনে ডাইরেক্ট পুড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি এরকম করে অর্ধেক করে সেঁকে নিচ্ছি। বেশ একটা পিঠ হয়ে গেলে তখন আমি আবার উল্টে অপর পিঠটাও ভালো করে সেঁকে নেবো, যাতে মানে অনায়াসে একদম খোলাটা বেরিয়ে যায় আর আমার পেস্ট করতেও সুবিধা হয়। দেখুন, এইভাবে উল্টে দিয়ে আমি দুটো পিঠই ভালো করে সেঁকে নেবো। সুন্দর করে একটা পিঠ হয়ে গেলে আর এক পিঠও ভালো করে সেঁকে নেবো। পুরোটাই আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো, নিয়ে ঠান্ডা হয়ে গেলে ওপরের খোলাটা তুলে ফেলে দিয়ে স্কিনটা মানে সরিয়ে দিয়ে তারপরে এটার আমি একটা পেস্ট, একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই 3টে কাঁচা লঙ্কা আর টমেটোটা, যদি কেউ ঝাল বেশি খান তাহলে আরও একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। সুন্দর করে দুটো পিঠই আমার একদম টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দেখুন কি সুন্দর পোড়া পোড়া হয়ে সেঁকা হয়ে গেছে। কিছুই না, সিম্পল রেসিপি, খুব সিম্পলও না, বেশ একটু স্পাইসি, খেতে দুর্দান্ত হবে এরকমভাবে বানালে। এবার আমি টমেটোগুলো দেখুন ওপরে স্কিনটা সরিয়ে নিয়েছি, নিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আমি এখানে চিকেনটাও একদম ধুয়ে রেডি করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে 600 গ্রাম চিকেন আছে, একদম স্পেশাল দিনের জন্য স্পেশাল রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল, 2-3 চামচ মতো সাদা। এবার আমি তেল দিয়ে দিয়েছি, লবণ, তেল, হলুদ, কাশ্মীরি মির্চি, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো টক দই। দিয়ে এটাকে আমি, টক দই বেশি দেবো না, 2 থেকে 3 চামচ টক দইতে হয়ে যাবে, কারণ এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য 2-3 চামচ ফ্যাটানো টক দই দিলেই হয়ে যাবে, বেশির দরকার নেই। সব কিছু ভালো করে মিক্সড করে মোটামুটি আধ ঘন্টার জন্য আমি চিকেনটাকে ঢেকে রেখে দেবো ম্যারিনেট করে। যতক্ষণ চিকেনটাকে ঢেকে রাখবো ততক্ষণ আমি এগুলোকে সব রেডি করে নেব। পেঁয়াজ, আদা রসুন পেস্ট, আদা রসুন, তারপর টমেটোর পেস্ট সব রেডি করে নেব। চিকেনটাকে এমনভাবে মাখাবেন যেন চিকেনের গায়ে সমস্ত মশলাটা সুন্দর মতো লেগে যায়, ভালো করে একদম লবণ টবণ যাতে লেগে যায়। সমস্ত কিছু ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি চিকেনগুলোকে, বেশি না একসঙ্গে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দুবারে আমি চিকেনগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করেও ভাজবো না, আবার খুব বেশি সাদাও থাকবে না, মিনিমাম একটু লাল হবে। তারপর আমি মোটামুটি 4-5 মিনিট ফুল লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। আর আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে ভেজে নেব। তো এইখানেই চিকেনটা মোটামুটি 50%-এর বেশি সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে বেশ গায়ে একটু লাল মতো ভাব আসবে, তখনই চিকেনগুলোকে তুলে নেবেন। সুন্দর করে দুবারে আমি পুরো চিকেনটা ভেজে নেব, একবারে হবে না, দুবারে আমি ভেজে নেব চিকেনটা।
ভেজে তুলে নিয়ে তারপর আবার আমি রান্নাটা শুরু করব। আমি যেভাবে করছি এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, একদম স্পেশাল দিনের জন্য স্পেশাল রেসিপি, দারুণ টেস্টি। এটা যে কোনো কিছুর সঙ্গে, রুটি, পরোটা, ভাত, নান, যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগছিল। স্পাইসি একটা চিকেন রেসিপি, সামনে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া বা যে কোনো স্পেশাল দিনে বানিয়ে নিতে পারেন। খুব টেস্টি লাগছিল খেতে, দারুণ টেস্টি। অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন। যে তেলটা ছিল তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, মানে দালচিনি, লবঙ্গ, এলাচ, আর তার মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি গ্রেভিটার জন্য। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি এখানে আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি গ্রেট করেই দিয়েছি। বেশ 2-3 চামচ মতো আদা রসুন গ্রেট করে দিয়েছি। আদা রসুন গ্রেট করে দিয়ে এবার আমি আবারও ভালো করে মিক্সড করব। এর মধ্যে এর সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি মির্চি, আর দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো একটু বেশিই দেবো, মোটামুটি 2 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব মশলাটাকে, যাতে মশলাটা পুড়েও না যায়। এই সময়তে স্টিমটা একদম কমিয়ে দেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না, আর ভালো করে কষানোও হবে মশলাটা। সুন্দর করে মিক্সড হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দেবেন, কারণ চিকেন ভাজার সময়তেও, ম্যারিনেট করার সময়তে আমরা লবণ দিয়েছি, সুতরাং চিকেনে অলরেডি লবণ আছে, তাই বুঝে শুনে লবণটা দেবেন। এক গাদা লবণ দিয়ে দেবেন না। আর আমি যেখানে টমেটো সেঁকে আর কাঁচা লঙ্কা সেঁকে যে পিউরিটা বানিয়েছিলাম, মানে পেস্টটা বানিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত ভালো করে, টমেটোর কাঁচা গন্ধের ব্যাপার নেই, টমেটোটা আমি অলরেডি পুড়িয়ে দিয়েছি, সুতরাং এখানে কাঁচা গন্ধের কোনো ব্যাপার নেই। বাস এখন আমি মিক্সি ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম, খুব বেশি জল দিইনি, মিক্সি ধোয়া জল অল্প দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিলো বলে। দিয়ে সুন্দর করে এটাকে এখন মিক্সড করতে হবে। বেশ দারুণভাবে তেলটা ছাড়বে। আর চিকেনও আমাদের মোটামুটি 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়তেই। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরেই চিকেনটা দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম যাতে গ্রেভির মধ্যে, পুরো মাংসটার মধ্যে, গায়ের মধ্যে কোট পড়ে যায়, গ্রেভির মধ্যে মাংসটা লেগে যায়,